আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 24 সালের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা এসএসসি আইসিটি সুপার শর্ট সাজেশন 2024 দিচ্ছি ইফেক্টিভ একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে। তাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা গত ভিডিওতে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ডাটা কমিউনিকেশন এর একটা পার্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব হচ্ছে কোএক্সিয়াল কেবল নিয়ে। তাহলে আমরা এখন আসি আমাদের স্লাইডে। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। এখন দেখেন কোএক্সিয়াল কেবল তামা কপার নির্মিত, মূলত 3টি স্তর, 2 স্তর বিশিষ্ট তারের কেবল। তাহলে এখানে থাকবে আমার কি তামা থাকবে, কপার নির্মিত 3 স্তর বিশিষ্ট তারের একটা কেবল। কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে কি ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং এই স্তরকে ঘিরে তামার তারের একটি জাল বা সিল্ট থাকে। তাহলে কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর থাকবে কেন্দ্রে, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর থাকবে। অবশ্যই এই স্তরকে ঘিরে আবার তামার তারের একটি কি থাকবে, জাল থাকবে অথবা সিল্ট থাকে। অনেক সময় সিল্ট বা প্লাস্টিক অপরিবাহী তারের মাঝে একটি মেটালিক ফয়েলও থাকে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এই অপটিক্যালকে ঘিরে থাকে। তামার তারের জালি বা মেটালিক কয়েলটি একটি আউটার কন্ডাক্টর হিসেবে কি করে কাজ করে, বাইরের সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। বাইরের সিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের কক্ষ একই থাকার দরুন এর নাম কোএক্সিয়াল কেবল করা হয়েছে। তাহলে কেন করা হয়েছে? বাইরে সিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের কক্ষ একই থাকার কারণে। তাহলে বাইরের সিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের কক্ষ একই, এই জন্য এটার নাম হলো হয়েছে কি কোএক্সিয়াল কেবল। অর্থাৎ বাইরের এবং তামার তারের মধ্যে একই রকম, অর্থাৎ বাইরের অথবা কেন্দ্রীয় তামার তারের মধ্যে একই রকম, এই জন্য এটা কোএক্সিয়াল কেবল বলা হয়েছে। তাহলে এটা একটা ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডাটা এই মাধ্যমে কি করা যায়, প্রেরণ করা যায়। তাহলে এটা ব্যবহার করা হচ্ছে টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অথবা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও ব্যবহার করা এখন। এরপর কোএক্সিয়াল কেবল 2 ধরনের, এটা 3 নেট এবং এটা থিক নেট। একটা তাহলে 3 নেট আর একটা থিক নেট। তাহলে দেখেন সহজ জিনিস একটু দেখলে হবে আপনাদের। এটা 3 নেটটা আমরা দেখবো। এটা 3 নেট হালকা এবং নমনীয় তার। তাহলে 3 নেট যেখানে থাকবে ওখানে হালকা এবং নমনীয় তার। এই তার একটা বেস দিছে, আপনারা এটা মনে রাখবেন 10/2 নামে পরিচিত। হ্যাঁ, 10/2 নামে তাহলে কে পরিচিত? এটা 3 নেট। এরপর এই কেবলটি দ্বারা রিপিটার ছাড়া সর্বোচ্চ 185 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারে। তাহলে কোনো ধরনের রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডাটা কি করতে পারবে, আদান প্রদান করতে পারবে, প্রতি সেকেন্ডে করতে পারবে। এটা 10 মেগাহার্জ। থিক নেটটা এটা ভারী, এটা নন ফ্লেক্সিবল, আরামদায়ক নয় আর কি। এটা 10/5, ওইটা 10/2 ছিল, এটা 10/5 নাম পরিচিত। এটা সর্বোচ্চ 500 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট। এটা ছিল কত, 185 মিটার দূরত্বে, এটা 500 মিটার দূরত্বে আদান প্রদান। অপটিক্যাল ফাইবারটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতেছি। সবাই আপনারা আমাদের সাথে থাকুন।